দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস, সুপার ওভারে রুদ্ধশ্বাস জয় দিল্লি ক্যাপিটালসের। কালকের ম্যাচ ছিল ঠিক এমনই, দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস, একদম শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনা। চলুন দেখে নিই এই ম্যাচের রোমাঞ্চকর কাহিনী। দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করতে নেমে সংগ্রহ করে 188 রান 5 উইকেটের বিনিময়ে। অভিষেক পোরেল 49 রান করেন আর কেএল রাহুল 38 রান যোগ করেন। শেষ দিকে ট্রিস্টন স্টাবস এবং অক্ষর প্যাটেল মিলে 19 বলে করেন 41 রান এবং ইনিংসটি একটি শক্তিশালী স্কোর গড়ে তোলেন। শেষ 5 ওভারে দিল্লি ক্যাপিটালস সংগ্রহ করে 77 রান। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসও 188 রান করে 4 উইকেটের বিনিময়ে। যশস্বী জয়সওয়াল ও নীতিশ রানা উভয়ে 51 রান করে দলের ভিত মজবুত করেন। তবে নিয়মিত উইকেটের পতন এবং সঞ্জু স্যামসনের চোট দলের গতি কমিয়ে দেয়। শেষ ওভারে 9 রান দরকার ছিল, কিন্তু মিচেল স্টার্কের আগুন ঝরানো বোলিং মাত্র 8 রান দিয়ে ম্যাচটি নিয়ে যান সুপার ওভারে। সুপার ওভারে রাজস্থান রয়্যালস ব্যাট করতে নেমে 11 রান করে 2 উইকেট বিনিময়ে। সেখানেও মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিং এবং হেডমায়ার এবং রিয়ান পরাগ দুজনেই রান আউট হয়ে ফিরে যান। জবাবে দিল্লি ক্যাপিটালস মাত্র 4 বলে 13 রান তুলে ম্যাচটি জিতে নেয়। কেএল রাহুল এবং ট্রিস্টন স্টাবসের ব্যাটে আসে এই জয়। ম্যাচের হিরো নিঃসন্দেহে মিচেল, যিনি শেষ ওভারে এবং সুপার ওভারে দুর্দান্ত বোলিং করেন। এছাড়াও অভিষেক পোরেল, ট্রিস্টন স্টাবস ও অক্ষর প্যাটেলের পারফরমেন্স ছিল উল্লেখযোগ্য। এই জয়ে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে চলে। এই ম্যাচের কোন মুহূর্তটি আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে কমেন্টে লিখে অবশ্যই জানান। আর ক্রিকেট নিয়ে এমনই প্রতিদিন রোমাঞ্চকর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ম্যাচের আরও একটি উত্তেজনাপূর্ণ বিশ্লেষণ এবং ভিডিও নিয়ে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।